আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোথায় আছেন? তিনি দেশে আছেন নাকি বিদেশে? এ নিয়ে পরস্পর বিরোধী তথ্যসহ নানা আলোচনা সমালোচনা রয়েছে। অবশ্য এর মধ্যেই ওবায়দুল কাদের আওয়ামী লীগে নিজের সাংগঠনিক অবস্থান হারিয়েছেন। এ বিষয়ে কোনো ঘোষণা না দেয়া হলেও তার নামে দলের কোনো বিবৃতি দেয়া হচ্ছে না। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য এবং সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ভারত ছাড়াও বিভিন্ন দেশে আত্মগোপনে আছেন। তাদের মধ্যে বেশিরভাগ নেতাই ভারতে রয়েছেন, অনেকেই গ্রেপ্তার হয়েছেন, কিন্তু ওবায়দুল কাদের গ্রেপ্তার এড়াতে পেরেছেন। তার অবস্থান কোথায় সেটি এখনো অস্পষ্ট। তবে ভারতে অবস্থানকারী অনেকেই বলছেন কাদের সে দেশে যাননি। কেউ কেউ বলছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কারো দাবি সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ডে রয়েছেন ওবায়দুল কাদের। আবার অনেকের ধারণা ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দেশ ছাড়ার সুযোগ পাননি, তিনি দেশেই আছেন, সীমান্তবর্তী একটি জেলায় অবস্থান করছেন। সুযোগ পেলেই যে কোনো মুহূর্তে ভারতে ঢুকে পড়বেন। সব মিলিয়ে ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান নিয়ে বড় ধরনের ধূম্রজাল তৈরি হয়েছে। নেতাকর্মীরাও দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানার চেষ্টা করছেন। ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা নেতারাও ওবায়দুল কাদেরের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। গণঅভ্যুত্থান পরিস্থিতি কেন তৈরি হলো? আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের অনেকেই নানা ভুল সিদ্ধান্তকে দায়ী করে ব্যক্তি ওবায়দুল কাদেরের দিকে আঙুল তোলেন। আবার অনেকে আঙুল তুলছেন দলের প্রধান শেখ হাসিনার দিকে, কেননা তারা মনে করছেন শেখ হাসিনা একক নেতৃত্ব কায়েম করেছিল। আওয়ামী লীগের সব পর্যায়ের নেতারা সরাসরি শেখ হাসিনার দিকে যেহেতু আঙুল তুলতে পারছেন না, সেহেতু দোষটা ওবায়দুল কাদেরের ঘাড়েই বর্তায়। সংগঠনে তিনি নিজেকে একক কর্তৃত্বের জায়গায় নিয়ে গিয়েছিলেন, এমনটা মনে করছেন নেতাকর্মীদের অনেকে। পরিস্থিতি বুঝতে পেরে ওবায়দুল কাদের আর কারোর সঙ্গে যোগাযোগ রাখছেন না। ভারতে আত্মগোপনে থাকা নেতাকর্মীর সঙ্গে ওবায়দুল কাদেরের দেখা হলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। কয়েকজন নেতা জানান, আওয়ামী লীগ নেতাকর্মীর রোশনালের শিকার হয়ে ইতিমধ্যে ভারতে নাজেহাল হয়েছেন প্রভাবশালী একজন সাবেক মন্ত্রী। ওবায়দুল কাদেরের বেলায় এমন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। কাদেরকে ঘিরে থাকা অন্তত 7 জন প্রভাবশালী কেন্দ্রীয় নেতার পাশাপাশি কমপক্ষে 3 জন সাবেক মন্ত্রী ও একজন সাবেক উপদেষ্টার কারণে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীদের দূরত্ব বেড়েছিল, এরকম মনে করছেন কেউ কেউ। দায়িত্বশীল তাদের কারণেও কেন্দ্রীয় নেতা অনেকেই ইচ্ছা থাকার পরও শেখ হাসিনার সঙ্গে দেখা করে ওই সময়কার বিরাজমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত দিতে পারতেন না। অনেকে আবার মনে করছেন শেখ হাসিনাকে মতামত দিলেও কিছুই হতো না, কেননা শেখ হাসিনাও একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছিলেন, কারণ মতামতের কোনো মূল্য দেননি শেখ হাসিনা। এই বিষয়টিও অবগত রয়েছেন দলের সব পর্যায়ের নেতাকর্মীরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।